হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। তো আমাদেরকে তিনজনকে দেখতে পাচ্ছ, তিনজনের পরিচয়টা তোমাদেরকে একবার দিয়ে দিই। তো এটা তো আমার বান্ধবী, তোমরা অনেক ভিডিওতে দেখে আছো। আর এই যে ওটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে। তো আজকে আমরা কোথায় এসেছি সেটা তোমাদেরকে বলছি। আর চলো কোথায় এসেছি সেটা আগে দেখাই করি। আমরা এসেছি বন্ধুরা আমাদের দক্ষিণ গ্রামে, কালী মন্দির আছে, তারপরে এখানে একটা আশ্রমও আছে। তো সেখানেই এসেছি আজকে পুজো দিতে। তো ওই যে দেখতে পাচ্ছ মন্দির, তো এইখানে হচ্ছে কালী মন্দির আর কি। তো এখন মন্দিরের ভেতরে যাইনি, তো তোমাদেরকে পুরোটাই আর কি ঘুরিয়ে দেখাবো। তো এই দেখো বাইরের দিকটা কত সুন্দর লাগছে দেখো। আর আজকে কালীতলা আসার কারণ আছে একটা, তো সেই কারণটাও তোমাদেরকে বলছি। কত সুন্দর জায়গা বলো। আর আমাদের এই দক্ষিণ গ্রামের এই মন্দিরে যারা আসবে, হ্যাঁ, তাদের তো বাড়ি যেতে ইচ্ছাই করবে না। এত সুন্দর জায়গা আর এত সুন্দর পরিবেশ বন্ধুরা, তোমাদেরকে কি আর বলবো। তো খুবই সুন্দর। আর বন্ধুরা কিসে লেগে এসেছি সেটা তোমাদেরকে বলছি। এসেছি বলতে এই যে বান্ধবীর এটা মেয়ে। তো এই মেয়ের বিয়ে আছে আর কি অঘ্রাণ মাসের 9 তারিখে। তো আজকে অঘ্রাণ মাসের 3 তারিখ আর কি বাংলার। তো আজকে থেকে আমরা এই কালীতলা এসেছি আর কি পুজো দিতে, মায়ের আশীর্বাদ নিতে আর কি। তো এটাই আর কি বলা। তো চলো তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করি আর পুরোটা একবার ঘুরিয়ে দেখাই। তো চলো আর এদিকে কত সুন্দর লাগছে রাস্তা টোলায়, খুবই সুন্দর লাগছে। তো বন্ধুরা প্রথমেই চলে আসলাম, দেখো জয় উমা গোসাই কৈলাসপতির মন্দির এটা। তো এই দেখো এই মন্দিরটা, এটা হচ্ছে উমা গোসাই কৈলাসপতির মন্দির। তো এই দেখো উমা গোসাই কৈলাসপতি বসে আছে। তো এখানে একটা প্রণাম করে নেবো আর পুরোটা তোমাদেরকে দেখাবো। তো চলো। তো এইখানে আমার একটা প্রণাম করা হয়ে গেল। তো চলো পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এই দেখো এটা হচ্ছে জয় উমা গোসাই কৈলাসপতির মন্দির এটা। আর চলো পুরোটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই একটু। আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখো তোমরা, আর আমার সাথে থেকো, পাশে থেকো, এটাই বলবো তোমাদের কাছে। এই দেখো চলে আসলাম ঘাট, এটা হচ্ছে ঘাট। আর কালীতলার পুকুরের জল খুবই শুদ্ধ জল বন্ধুরা। এইখানেই চান করা হয় শুভ কাজে, তাহলেই সেদ্ধ হয় আর কি। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই দেখো বন্ধুরা এটার একটা মন্দির, এই দেখাচ্ছে এটা মন্দির। এই দেখে কত সুন্দর লাগছে লাই পিয়া। তো বন্ধুরা চলে আসলাম, দেখো এই দেখো বলহরির বাবার কাছে। তো এটা হচ্ছে বলহরির বাবার মন্দির। তো এই দেখো। তো বন্ধুরা এই দেখো চলে আসলাম শ্রী শ্রী সরলা মায়ের কাছে। তো এই দেখো। তো বন্ধুরা ওই দেখো ওইদিকে বসে আছে গুরুমা আর গুরু বাবা। তো দরজার এই পার থেকেই দেখালাম, তো পুরোটা দেখাইতে পারছি না, চেষ্টা করছি একবার ঢুকে যাওয়া। তো বন্ধুরা এই দেখো গুরু আর গুরুমা বসে আছে এইখানে। তো এই হচ্ছে আমাদের গুরুমা গুরু বাবা। তো চলো দেখো কত সুন্দর লাগছে লাই। তো বন্ধুরা তোমাদেরকে পুরোটাই ঘুরিয়ে দেখালাম। এখন যে আমাদের কালী মা, সেই কালী মায়ের মন্দিরটা এখন তোমাদেরকে দেখানো হয়নি, তো সেখানে
ভেতরে নিয়ে যেয়ে তোমাদেরকে দেখাবো। তো বাইরের দিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এবার মায়ের কাছে যাওয়া যাক। চুলগুলা শুকিয়ে গেছে, অনেকক্ষণ চান করা হয়েছে। তো পিয়া রানীর বিয়ে হবে আর কদিন পরে, শ্বশুর বাড়ি চলে যাবে গো পিয়া। আর এই দেখো বান্ধবী বসে আছে এইখানে চুপচাপ করে, আর আমরা ওইদিকে এক পাক ঘুরে আসলাম। আর কি বলতো, আমাদের এইখানে কিন্তু শ্মশানও আছে, তো শ্মশানের ওইদিকে যাওয়া হলো না। তো আবার কোনো দিন যদি আসি তাহলে তোমাদেরকে দেখাবো। পিয়া রানী আবার গালে হাত দিয়ে চিন্তা করছে, দেখো। আর চিন্তা করিস না, কদিন পরেই তো বিয়ে করে। তো চো একবার মন্দিরটা ঘুরে দেখাই। এবার চলে আসলাম বন্ধুরা মা কালীর স্থানে। তো দেখো এই মালাগুলো, হ্যাঁ সব সন্ধ্যে সব সন্ধ্যে এদিকে এইদিকে কার গেল গামলা পুজো গেল কার পুজোর বসার জায়গাটা না দিলে দেওয়া হয়েছিল, লাল মালাগুলো ঝুলছে। আর ওই রাতে মায়ের বড়োভাবে পুজো হয় আর কি। তো সেটা তো সবাই জানো, কার্তিক মাসে অমাবস্যায় মা কালীর পুজো হয়। তো অনেকক্ষণ বসে থাকার পরই ঠাকুর মশাই আসলো আর কি। আর এই যে বরগাছটা দেখছো, কত যুগ ধরে যে আছে বরগাছটা তার কোনো ঠিক নেই। আর ঠাকুর মশাইও পুজো করতে শুরু করে দিয়েছে। তো পুজোর শেষে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো তাহলে। মাকে তেল সিঁদুর মাখানো হচ্ছে। করবা না মাকে প্রথমে ক্ষীর জল দিয়ে চান করা হলো, তারপর তেল সিঁদুর মাখা হলো। এবার ঠাকুর মশাই দেখো মায়ের গলায় মালা পরিয়ে দিয়েছে। এবার পুজো করতে শুরু করে দিয়েছে ঠাকুর মশাই। তো বন্ধুরা পুজো শেষ। বন্ধুরা আমাদের কালীতলায় পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখন বাড়ি যাচ্ছি আর কি, দেখতেই পাচ্ছ। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ওই যে বান্ধবীর মেয়ে নতুন জীবন শুরু করতে যাবে আর কি, ওকে একবার তোমরা পারলে আশীর্বাদ করো। তো এটুই বলা তোমাদের কাছে। তো চলো তাহলে পরের আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।